রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন ধরেই চলছে তীব্র গ্যাস সংকট। এমনকি গুলশানের মতো ভিআইপি এলাকাতেও নিয়মিত চুলা না জ্বলায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এই চলমান সংকটের মাঝেই তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছ থেকে এলো বড় ধরনের দুঃসংবাদ। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী 2 থেকে 3 বছর পর রাজধানীর বাসাবাড়িগুলোতে আর কোনো গ্যাস মিলবে না। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকার গ্রাহকদের গ্যাস সরবরাহ নিয়ে আগামীতে আরও বড় ও কঠিন সিদ্ধান্ত আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিতাসের মহাব্যবস্থাপক কাজী মোহাম্মদ সাইদুল হাসান জানান, রাজধানী ঢাকার গ্যাস ক্রমেই কমে আসছে, যার প্রভাব পড়ছে বাসাবাড়িতে। তিতাস সিস্টেমে প্রতি বছর গ্যাসের সরবরাহ কমছে বলে জানান তিনি। বিষয়টি সরকারকে জানানো হয়েছে। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী ঢাকার বাসাবাড়ি, রিফুয়েলিং স্টেশন এবং বাণিজ্যিক ও কয়েকটি শিল্প গ্রাহকের জন্য প্রতিদিন দরকার 18 কোটি ঘনফুট গ্যাস, অথচ পাওয়া যাচ্ছে 16 কোটি 80 লাখ ঘনফুট। গ্যাসের সংকট এড়াতে বাসিন্দারা রাত জেগে রান্না করছেন, কেউ বা গ্যাসের প্রয়োজনীয় ব্যবহারও কমিয়ে দিয়েছেন। সাধারণ ব্যবহারকারীদের দাবি, এই সময়ের গ্যাসের বিল মওকুফ করা হোক। আবাসিক এলাকা ছাড়াও গ্যাস সংকটে ভুগছে শিল্প অঞ্চলও। গাজীপুরের কোনাবাড়ি, চন্দ্রা, সাভার ও আশুলিয়া, মানিকগঞ্জ ও রূপগঞ্জ এলাকার শিল্প প্রতিষ্ঠান আংশিক চালানো হচ্ছে। তিতাস বলছে, এ সংকটের অন্যতম কারণ কয়েক বছর ধরে দেশীয় গ্যাস ক্ষেত্রে উৎপাদন কমে যাওয়া। গত বছর দেশের ক্ষেত্রগুলোয় দৈনিক গড়ে গ্যাস পাওয়া গেছে 180 কোটি 90 লাখ ঘনফুট। সেখানে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গ্যাস পাওয়া গেছে মাত্র 160 কোটি 70 লাখ ঘনফুট। তিতাস কর্মকর্তার বরাতে জানা গেছে, বাসাবাড়িতে যেহেতু সরবরাহ কমবে, সেক্ষেত্রে সরকার অযথা খরচ করবে না। আগামী দিনে গ্যাসের এই সংকটের বিষয়টি মাথায় রেখে সরকার প্রিপেইড মিটার এবং গ্যাস লাইন নির্মাণের 15,000 কোটি টাকার 2 প্রকল্প বাতিল করে এলপিজি খাতে বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। নাবিলা রহিম, সময়ের আলো।